নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো রুই মাছের পাতুরি। আপনারা তো অনেক ধরনের মাছের পাতুরি খেয়ে এসেছেন। আজকে আমি আপনাদেরকে রুই মাছের পাতুরি দেখাবো, যেটা খেতে অনেকটাই সুস্বাদু। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 5টা মাছ নিয়েছি। মাছের যে লেজা অংশটা আছে এটা আমি পরে বাদ দিয়ে দিয়েছি। এই 4টা চাকারই আমি পাতুরি বানিয়েছি। মাছগুলোকে আমি অল্প লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর পাতুরি বানানোর জন্য যে মশলাটা আমাদের লাগবে সেটা আগে তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি 2 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে আর 2 চামচ পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এরপর কড়াইতে নুন গরম জল বসিয়ে তাতে কলা পাতাগুলো দিয়ে আমি কলা পাতাগুলোকে হালকা ভাপিয়ে নেব। সবগুলো কলা পাতাকে ভাপিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে পাতাগুলোকে মুছে নিব, যাতে এতে কোনো জল না থাকে। এরপর আমি একটা মশলার মিশ্রণ তৈরি করব। এতে দিয়ে দিব 1 চামচ টক দই, বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো এবং 1 চামচ সরষের তেল। সরষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে টক দইয়ের সাথে ফাটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর ওই মিশ্রণে মাছগুলো দিয়ে ভালো করে মাছের 2 সাইডে মিশ্রণটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর এগুলিকে কলা পাতার ওপরে দিয়ে দিব। মাছটা দেওয়ার পর ওপর থেকে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি এইভাবে মশলার মিশ্রণে লাগিয়ে কলা পাতায় করে তুলে নিব। এইভাবে রুই মাছের পাতুরি বানিয়ে খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটি খেতেও অনেক সুস্বাদু। সবগুলো মাছে মিশ্রণ লাগানোর পর উপর থেকে আমি 1 চামচ করে সরষের তেল প্রত্যেকটা মাছে দিয়ে দিব। এরপর আমি কলা পাতার সাহায্যে মাছটাকে মুড়ে নিব। এইভাবে দিয়ে সুতো দিয়ে আমি মাছগুলোকে বেঁধে দিব। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কলা পাতাটা মুড়েছি সুতোর সাহায্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকমের নতুন নতুন রান্নার ভিডিও পেতে। আর এখানে আমি সবগুলো কলা পাতা এইভাবে মুড়ে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিব। দিয়ে সেটা হালকা গরম হলে তা কলা পাতায় মোড়া মাছগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি এইভাবে উল্টে নিব। উল্টে নিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। এটাকে ঢাকনা দিয়েই রান্না করতে হবে এবং অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। তারপর 2 সাইড হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। এটা খেতে অনেক সুস্বাদু এবং এটা আপনারা বাড়িতে ট্রাই করতে